দুঃখ মনে। আবার কি, আরে ও যত পরিশ্রম করে না সেই অনুযায়ী ফল পায় না, বুঝেছো তো? আমার ছেলেটার হচ্ছে এটাই কপাল, ও যেরকম পরিশ্রম করে সেই অনুযায়ী ফল পায় না, রেজাল্ট পায় না, এটা হচ্ছে ওর কপাল। এত পড়াশোনা করে তাও ফল পায় না, এটাই ওর দুঃখ। এখন ফল পেয়ে দরকার নেই তো, ফল আপার লেভেলে পেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন যেমন যাচ্ছে তেমনই যা। ও এইচএসটা দেওয়ার পর কলেজ লাইফটাই হচ্ছে এইচএস এর 12টা দেখতে হবে, আর মেন হচ্ছে কলেজ। এই দুটো ফ্ল্যাগ ওকে আয় চলে, তোর বন্ধু দাঁড়িয়ে আছে, থাকতেই তো পারি না। আচ্ছা হয়েছে, আসো। দেখে আসিস বাবা, খুব জল কিন্তু। সকলকে অনেক স্বাগত জানাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি। চলো দাঁড়াও। আমার ছেলের ভাগ্যটাও না কিছুটা জানো তো আমারই মতন, প্রচুর পরিশ্রম করেও ঠিক মানে যে জায়গাটায় ওর ফল পাওয়ার সেই জায়গাটা ফল পায় না, আবার পরে পায় এমন নয়, যখন ফল পায় তখন ভগবান ওকে সব দিক থেকে পরিপূর্ণ করে তোলে। অঙ্ক পরীক্ষাটা ওর এবারের খারাপই ছিল, কারণ ওই যে আমরা ঘুরতে গেলাম, তারপর এসে ওর খুব শরীর খারাপ ছিল, তোমরা জানো, ওর জ্বর ছিল, আমার জ্বর ছিল, তো ওর কিছু ওই 7 দিনের মধ্যেই না অনেকটা পিছিয়ে গেছিলো। তখনই ও বলেছিল, মা এবারে কিন্তু আমি 20 আউট অফ 20 পাবো না, কিন্তু না, সবে তো এটা 20তে এক্সাম হয়েছে, মেন পরীক্ষা তো 80তে আছে। ও বলেছে, মা তোমাকে আমি নিরাশ করব না। অঙ্কটা নিয়ে অনেক অনেক আমি স্ট্রাগল করেছি, এখন আয়ুষ্মান অঙ্কের প্রতি যে ভালোবাসা এসেছে সেই ভালোবাসাটা যেন থাকে, ভয়টা যেন না পায়। আমি যেমন সারা জীবন অঙ্ককে ভয় পেতাম। যাই হোক, আজকে না শুধু তোমাদের সাথে মোমোর রেসিপিটাই আমি শেয়ার করেছি, খুব ভালো রেসিপি, খুব সহজ রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো। আজকে আমাদের ডিনারেই ছিল মোমো, কারণ গতকাল তোমরা শুনেছিলে যখন আমি তোমাদের সাথে চিলা রেসিপিটা শেয়ার করছিলাম যে ওই দিন রাতেই আমার মোমো করার কথা ছিল, কিন্তু রাতে ওই আয়ুষ্মানকে পড়াতে যেহেতু ওর ফার্স্ট টার্ম এক্সাম আর কি, টার্ম স্টার্ট হবে এই মাসের এন্ড থেকে, তো সেই জন্য এখন ওকে নিয়েই আমার সারাটাক্ষণ কাটে। প্রায় 8:30টার সময় বাড়ি ফিরেছি, বেশ কিছু কাজে, ওর পড়াশোনার কাজেই আমি একটু বাইরে ছিলাম, সেই হেতু এসেই আমি মোমোর প্রিপারেশন স্টার্ট করেছি। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে মানে জাস্ট গরম জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে মানে বাঁধাকপি থেকে অনেক সময় গ্যাস হয় না, সেটা বেরিয়ে যায়, বা কোনো যদি পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর চপারে আমি গাজর আর পেঁয়াজ একসাথে চপ করে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায় চপার হওয়াতে। যাদের মানে ইলেকট্রিক চপার আছে তাদের তো কোনো কথাই নেই, আমারটা ম্যানুয়াল চপার, তাও খুব ভালো কাজে দিচ্ছে। আমারটা প্রেস্টিজের, যদি আমি লিঙ্ক পাই আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে পারো। আর চিকেন নিয়ে এসেছিলো আয়ুষ্মানের আজকে 2টো পড়া থাকে। ও প্রথমে বলেছিল কম্পিউটারটা অনলাইন করবে, তারপর নিজে থেকেই বললো, না মা অনলাইন করলে ক্লাস হয় না, ভালো করে বুঝতে পারি না, তার থেকে ক্লাসে চলেই যাই। বৃষ্টির মধ্যেও ছেলেটা গেছে, মানে এটাই বুঝি ওর ডেডিকেশন আছে। আমরা বললেও ও কিন্তু এই বৃষ্টির মধ্যে, গতকাল কী হারে বৃষ্টি হয়েছে তোমরা জানো, পায়ে প্লাস্টিক বেঁধে, ছেলে জুতো পরে প্লাস্টিক বেঁধে তারপর তবুও স্কুলে গেছে। তো কম্পিউটারেও তাই, অত বৃষ্টি মাথায় নিয়ে আমিই বললাম আজকে অনলাইন করে নে, বললো না আমার হয় না অনলাইনে ভালো করে পড়া। তো যখন আনতে গেছিলো তখনই চিকেন নিয়ে এসেছিলো, চিকেনের ব্রেস্টের পিস, আর আমি বলেছিলাম একটুখানি না চিকেনের চর্বি আনতে। দেখবে তোমরা রেস্টুরেন্টে যখন আমরা মোমো খাই, ভেতরটা খুব জুসি হয়, তুমি যতই বাটার দাও, যতই তুমি মানে অয়েল দাও, হবে না, ওর মধ্যে না ওরা প্রচুর পরিমাণে আলাদা করে চর্বি কেনে। এটা আমি জানতে পারলাম মানে সচিনের রেস্টুরেন্টটা হওয়ার পর। আশিস গেছিলো ওই যেখান থেকে সমস্ত জিনিসপত্র, চিকেনের জিনিসপত্র আনা হয়, তোমাদের দেখছিলাম যে উইংস কেনা হয়েছিল আমাদের ঘরের জন্য, তো সেখান থেকে দেখেছিলাম যে 2 কেজি 3 কেজির শুধুমাত্র এই চিকেনের চর্বির প্যাকেট পাওয়া যায়। তো তো আমি বলেছিলাম অল্প করে চর্বিও এনো, অত না যতটা রেস্টুরেন্টে দেয়, তো নিয়ে এসেছিলো, সেটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চিকেন সমেত। আর যা যা দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা রসুনও কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম, বাটার কোনো দরকার নেই, বা চপারেও চপ করবে না, গ্রেটারে গ্রেট করে নেবে, তাতে স্বাদ আলাদা হয়। ওদিকে আমি ম্যারিনেট করে আর গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি স্যুপ বসাচ্ছি, সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি, তার মধ্যে যে কুচি করে রাখা গাজর আর বাঁধাকপি পেঁয়াজ ছিল আলাদা করে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করলাম, কিছুটা 2 কোয়া মতন রসুন অ্যাড করলাম, এখন ওই সামান্য তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে ওই চিকেনের বেশ কিছু হাড়গোড় ছিল আর তার সাথে কিছু চিকেনের টুকরো ছোট ছোট করে কেটে ওর মধ্যে অ্যাড করে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করব। একদম চিকেনের স্যুপ থেকে শুরু করে চিকেন মোমো এবং তার সাথে যে মোমো চাটনি, সেই টোটাল রেসিপিটাই এখানে তোমরা অলরেডি পেয়ে যাবে। আলাদা করে তোমাদের কিন্তু কোথাও অন্য কিছু সার্চ করে দেখতে হবে না যে মোমোর সাথে কীভাবে চাটনি করবে।
এরপরে আমি ওটাকে ভাজা ভাজা করে পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। এখন এটা ভালো করে ফুটবে। খাওয়ার সময় আর একটা জিনিস অ্যাড করব যাতে একটু মানে স্যুপটা ঠিক হয়। এরপরে মোমো চাটনির জন্য আমি কড়াইতে কোনো তেল দিইনি, শুধু টমেটো দুটো কেটে দিয়ে দিলাম, 5-6 কোয়া মতন রসুন দিয়েছি, বড় বড় কোয়া ছিল তাই 5টা মতন দিয়েছি। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, তাই বিভৎস ঝাল হয়ে গেছে। আমরা তো এমনিতেই ঝাল কম খাই, তোমরা জানোই। তো এটাকে দিয়ে নর্মাল জল দিয়েছি আর লবণ দিয়ে এটাকে এখন সেদ্ধ হতে দেবো। কিছুই না, এটা সেদ্ধ হলে জাস্ট মিক্সিতে পিষে নিলেই হবে। এরপর চলো সব যখন রেডি হয়েই গেছে, এবারে ময়দাটা মেখে নিই। ময়দা যে খুব একটা রেস্টিংয়ের টাইম লাগে কিচ্ছু না, সিম্পল ময়দা নেব, কোনো রকম ময়ান লাগবে না। চাইলে তোমরা এর সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, আমি আর রিস্ক নিইনি কারণ এর আগে আমি কখনো কর্নফ্লাওয়ার দিয়ে করিনি। আমি ভিডিওতে বিভিন্ন দেখেছি কর্নফ্লাওয়ার অ্যাড করলে একটা ট্রান্সপারেন্ট আসে ব্যাপার, কালার, তার এমনি আমার চলে আসে, ময়দাতেই চলে আসে, এই জন্য আমি অ্যাড করিনি। বাই চান্স স্টিকি হয়ে যায়, বেলতে পারলাম না, এমনি রাত হয়ে গেছে, আয়ুষ্মানের পড়াশোনাও দেখতে হচ্ছে, ওই সময় ইংলিশ পড়তে গেছিলো। তারপরে আমি এখানে নর্মাল নুন দিয়ে হালকা হালকা করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে মেখে একটা খুব শক্ত না খুব নরম না ডো তৈরি করেছি। আর এই যে যেখানে আমার সমস্ত কেনাকাটির জিনিসপত্র এখনও পর্যন্ত এখানেই থাকি যতক্ষণ ওপরে শিফট হচ্ছি। এই যে মোমো মেকারটা আমি কিনেছিলাম না, এটা নিউ মার্কেট থেকে, আর এইগুলো গিফট পেয়েছিলাম ওই শপিং করতে গেলে, বিগ বাজার বলো, সরি বিগ বাজার না, বাজার কলকাতা থেকে যতদূর মনে হয় এই সেটটা পেয়েছিলাম। আর এই লাস্ট ইয়ার কি তার আগের বছর, আমার ঠিক খেয়াল পড়ছে না। আর এই মোমো মেকারটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, একটু দামটা বেশি নিয়ে ফেলেছিল, 500 কত টাকা নিয়েছিল, আরও বড় হতো ওই টাকায়, জানো তো। তোমরা যদি আমি অনলাইনে এটা পাই, আবার বলছি, আমি যদি এগুলো অনলাইনে লিঙ্ক পাই আমি দিয়ে দেবো, কিন্তু কোনোটাই কিন্তু আমি অনলাইন থেকে কিনিনি। আমি তাই তোমাদের গ্যারেন্টি দিতে পারবো না অনলাইনে কেমন আসবে, খারাপ আসে না, ভালোই আসে। শুধুমাত্র আমি যে চপারটা দেখলে প্রেস্টিজের, ওটা কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম, কারণ অনলাইনে দামটা অনেক কম ছিল, আর বাইরে ছিল 400 টাকা, অনলাইনে কিনেছিলাম 295 টাকায়। এরপরে ওই যে আমি বানিয়ে রেখেছি পুরটা, ওটার মধ্যে বেশ কিছুটা বাটার অ্যাড করলাম, আর কিচ্ছু না। এবার সিম্পল একটা করে লেচি করে দিচ্ছি। আর আশিসও এখানে বসেছে, ও এগুলো খুব পছন্দ করে হাতে হাতে করতে, সে পিঠে করি বা ঘরে যে কোনো, ওর যদি ছুটি থাকে ও হাতে হাতে হেল্প করতে আমায় খুব পছন্দ করে। এখন তো একটু মাসের মানে এমন টাইমে এই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে, আবার মাসের শুরু আর মাসের শেষে খুব চাপ থাকে, তো ও আমাকে এগুলো মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছে। ও কিন্তু এত সুন্দর শিখে গেছে ভিডিও দেখে, বিভিন্ন শর্টসগুলো দেখছিল, দেখে দেখে খুব সুন্দর মুড়িয়েছে। আমি পারি মোটামুটি, কিন্তু ও যেরকম একদম যেন মনে হচ্ছে রেস্টুরেন্টে যেরকম থাকে ও সেরকমই করবার চেষ্টায় ছিল। আমি যেরকম করি সেগুলো তো তোমাদের এর আগে বহুবার শেয়ার করেছি, এই যেগুলো দেখছো এগুলো আমার করা। এরপরের যে সেটগুলো থাকবে সবই ও মোটামুটি করে দিয়েছে। এখন আমি প্রথম যে তাকটা, ওটার মধ্যে অল্প অয়েল ব্রাশ করে তার মধ্যে 6টা মতন প্রথমটায় দিই, তারপরেরটাও 6টা 12টা, টোটাল 12টা এখানে মোমো আমার রেডি হয়ে যায়। তো একটা এটা কিনে রাখতে পারো, এগুলো ঘরে দেখো, খাওয়া তো বাইরেরটা কখনোই ভালো না, ঘরের জিনিস সবসময় অন্তত তুমি ঠিক জিনিসটা খাচ্ছ, পরিশুদ্ধ তেল খাচ্ছ, অতিরিক্ত তেল খাচ্ছ না, অতিরিক্ত লবণ খাচ্ছ না, তারপর কী ধরনের সস ইউজ করে তারও তো ঠিক নেই। তবু আমরা রেস্টুরেন্টটাই বেশি ভালো লাগে আমাদের, কারণ ওরা এমন অনেক কিছু ভেজাল ইউজ করে। আসি সেখানে দেখাচ্ছে ও কীরকমভাবে মূল্য, দেখলে তো ফার্স্টেই একটা না এরকম ভাঁজ দিয়ে দিল ভেতরের দিক করে, আর খুব সুন্দর জিনিসটা করেছে দেখো। এছাড়াও পোটলা মতন করেছে, খুব সুন্দর সুন্দর করেছে। যাই হোক, এখানে স্যুপটা একদম হয়ে গেছিলো, আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার এটাকে চালু করেছি যাতে গরম হয়। আয়ুষ্মান এসে গেছে, আয়ুষ্মানকে এখন খেতে দিয়ে দেবো। এইখানে না কর্নফ্লাওয়ারটা প্যাকেট আছে কিনা কিন্তু কাটা হয়নি, ওই জন্য ময়দাগুলোই দিয়ে দিয়েছিলাম। ময়দাতেও কিন্তু সেম কর্নফ্লাওয়ারের মতোই ঘনত্ব আসে, তবে একটা ওই যে ট্রান্সপারেন্ট ব্যাপার ওইটা খুব একটা আসে না। অল্প করেই দিয়েছি, খুব ঘন করব না, তাহলে কম পড়ে যাবে। তো হয়ে গেছে এখানে চিকেন স্যুপ। তোমরা পারলে এখানে একটা ডিমের সাদা অংশ ফাটিয়ে দিয়ে দিতে পারো, আমি আর দিইনি, আষ্টে গন্ধ লাগে আমার। এর আগে 2-1বার করেছি, আমার ঠিক স্যুপটা পছন্দসই হয়নি, আজকে স্যুপটা যতটা ভালো লেগেছিল। আর ছেলেও খুব খুশি হয়ে খেয়েছে, ওর খুব ভালো লেগেছে, 2বার চেয়ে খেয়েছে। লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস এদিকে আমার সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো। আর দেখাই তোমাদের চাটনিটা কেমন হয়েছে। চাটনিটা না অপূর্ব খেতে হয়েছিল, তোমাদের যদি এগুলো টেস্ট করাতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো হয় না, এই ভার্চুয়ালি যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা আয়ুষ্মানকে 1 ভাগ দিয়ে দিয়েছি, আর এই 2-4টে নিয়ে আমি আর আসি সেখানে বসে বসে খাচ্ছিলাম, বাকি যে কটা আছে সেগুলো করছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে
যারা পরিশ্রম করে তাদের পরিশ্রম যেন বিফলে না যায় না সাধারণত, হয়তো ডিলে হয়, কিন্তু যেন ফল পায়, এইটুকুই আমার কাছে আমার সবসময় প্রার্থনা থাকে। তোমরা অনেক কিছুই বলো আমাকে কমেন্ট করে, পায়েল আমার জন্য এটা প্রার্থনা করো, ওটা প্রার্থনা করো। আমি যখনই পুজো করি আমার যদি মনে পড়ে, আমি হয়তো নামটা মনে পড়ে না, কিন্তু ঠাকুর তো সবই দেখেন, সবই জানেন, আমি ঠাকুরের কাছে বলে দিই, ঠাকুর ওই যে কি নামটা আমার মনে পড়ছে না, উনি বলেছিলেন তুমি দেখো। তো এগুলো সবই আমার বিশ্বাস, আর এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো ট্রান্সপারেন্ট ব্যাপারটা বলছিলাম, দেখেছো তো ঠিক ট্রান্সপারেন্ট হয়েছে না? তোমাদের সাথে আবার আজকে সকালবেলা কথা হচ্ছে। কালকের খুব বেশি কিছু তো শেয়ার করলাম না, শুধু মোমোর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা উঠে যাবতীয় কাজ হয়ে গেছে, এখন শুধুমাত্র রান্না করব, কি রান্না করব সেটা দেখাচ্ছি। খুব ছোট্ট করেই আজকের ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, শুধুমাত্র তোমাদের কাছে আসার জন্য, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার জন্য। আর আজকে কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দিই, এরপর থেকে ব্লগটা প্রপার যেরকম রুটিন ব্লগ থাকে সেটাই শেয়ার করব। আসি সকাল সকাল আজকে বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি মাইক্রোওভেনে ভাপা করব, আর 2 পিস রাখবো শুধু ভাজা খাবার জন্য তেল দিয়ে মাছ ভাতের সাথে। আর কলা এনেছিল, বেগুন এনেছিল, এখানে আজকে না খিচুড়ি খাওয়ার কথা ছিল, তো সেই জন্য একটা বেসন আনিয়েছিলাম। আর আনিয়েছিলাম হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার পাউরুটি। পাউরুটি সকালে খাইনি, কচুরি নিয়ে এসেছিলো, পাউরুটিটা এমনি এনে রাখলো আয়ুষ্মানের টিফিনের জন্য। আর এখানে ফুলকপিও এনেছিল, ওই যে খিচুড়ি খাবো প্ল্যান ছিল সেই জন্য। কিন্তু ইলিশ মাছের সাথে না, আমার ইলিশ মাছ ভাজা দিয়ে নাকি খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমি খেয়েছি, কিন্তু আমার মনে হয় যেন খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাটা খেলে ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য ভাপেটা এত ভালো লাগে মাইক্রোওভেনে করলে, আর তার সাথে গরম ভাত দিয়ে মাছের মানে ইলিশ মাছের তেল দিয়ে খাবো, এর স্বাদ তো মানে কোনো কিছুর সাথে তুলনা হয় না। তবে আমাকে আয়ুষ্মানের জন্য ভালো কিছু একটু বানিয়ে নিতে হবে, কারণ ও ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারে না। আমি জানি না এগুলো কবে ও কাটিয়ে উঠতে পারবে, ওর গন্ধই সহ্য হয় না, এই জন্য ও আসার আগে আগে আমাকে ভাপেটা বানিয়ে রাখতে হবে। তো আপাতত ভাত বসিয়ে দেবো একদিকে, আর ভাপাটা বানিয়ে রাখবো। আর ইলিশ মাছ ভাজাটা এসে গরম গরম মানে আয়ুষ্মানকে নিয়ে আসবো, তারপরে গরম গরম ভাজবো। কারণ যে হারে বাইরে বৃষ্টি পড়ছে, গরম গরম না খেলে হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এরপর থেকে আবার ব্লগ শুরু করছি, আবার আসছি তোমাদের সাথে দেখা করতে আগামীকাল। আর পারলে ভিডিওটাতে লাইক দিও, লাইক দিলে না আমার কোনো পয়সা আসে না কিছু, আমার জাস্ট ভালো লাগে, আমার মনে হয় যে আমার বন্ধুরা ভিডিওটা দেখছে, আমাকে তারা পছন্দ করছে, ব্যাস এইটুকুই, ঠিক আছে। আমি সাধারণত বলি না কখনো, আমার হয়ে আমার প্রচুর বোনরা বন্ধুরা বলে দেয় কমেন্টে যে পায়েলের ভিডিওটায় তোমরা লাইক দাও, পায়েল বলে না বা পায়েল বলতে ভুলে যায়। অ্যাকচুয়ালি আমি বলি না, আমার অনেক মানে বাংলাদেশের এক দিদিও আছে, তিনিও বলেন পায়েল তুমি বলো মানুষকে যে লাইক শেয়ার করতে। আমি বলি না, আমার মনে হয় যে এটা আমার কেন মনে হয় আমি বলছি, যেহেতু আমি তো জিনিসটা শেয়ার করছি, আমার মনে হয় যে আমি ভালো কিছু দিলে মানুষ এমনিই দেখবে, যদি ইউটিউব তাদের কাছে রেকমেন্ড করে। আর যাদের কাছে রেকমেন্ডেশন যায় তারা মোটামুটি সকলেই দেখে। আমি যদি ভালো কিছু দিই মানুষ নিশ্চয়ই দেখবে, কারণ আমি যদি তার মধ্যে ভালো কিছু না থাকে আমি ঘাট ধরেও কাউকে দেখাতে পারবো না। তো এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু লাইকটা তোমরা দিলে মনে হবে যে না, মানে আমি তো দেখতে পাই কে কি করছে না করছে, তাতে আমার মনে হয় যে না ঠিক আছে, ভালো লাগে, আর আমার বন্ধুরা আমাকে ভালোবাসে। আর যাই হোক ছাড়ো, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলের সাথে থেকো, ভালো থেকো, আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।